আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি সালিম সাদমান। আজকে চলে আসলাম আমাদের কেমিস্ট্রি ফার্স্টের যে অধ্যায় 4 আছে, ওই অধ্যায় 4-এর লাস্টের দিকে আমাদের অনেকগুলো বিক্রিয়া দেয়া আছে। ঠিক আছে? এবং এই বিক্রিয়া থেকে তোমার কোন বিক্রিয়া তোমার তাপ উৎপাদী, কোন বিক্রিয়া তোমার তাপ হারে, এই টপিকটা তোমার খুবই 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 ইম্পর্টেন্ট। মেডিকেল এডমিশনের জন্য, ডেন্টাল এডমিশনের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। তুমি যদি হাজারি স্যারের অনুসরণী খোলো, দেখতে পারবা যে বোর্ড কোয়েশ্চেন এখান থেকে আসছে, কোনটা তাপ উৎপাদী বিক্রিয়া, কোনটা তাপ হারি বিক্রিয়া। তাই আমরা জাস্ট বোর্ডে একটা ছন্দ লিখে রাখছি, যেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ছন্দ। আমি এই ছন্দটা দিয়ে আমার বইতে কি কি তাপ উৎপাদী বিক্রিয়া আছে এগুলো আমি খুব সহজেই মনে রাখতে পারবো। ঠিক আছে? তাহলে চলো ছন্দটা কি জেনে নেওয়া যাক। যে তাপ উৎপাদী বিক্রিয়া, আমাদের তো অনেক ধরনের বিক্রিয়া আছে বইতে, তাই না? তোমার তার মধ্যে তাপ উৎপাদী বিক্রিয়া কারা কারা, একটা ছন্দ লিখে রাখবা, ঘন দই সংলাপ। ছন্দটা কি? ঘন দই সংলাপ। ছন্দটা কি? ঘন দই সংলাপ। ঘন থেকে আছে ঘনীভবন বিক্রিয়া। ঘনীভবন বিক্রিয়া কেমন? তাপ উৎপাদী নাকি তাপ হারি? তাপ উৎপাদী। অন্যদিকে বাষ্পীভবন কিন্তু তাহলে তাপ হারি। তাহলে ঘনীভবন হচ্ছে তোমার তাপ উৎপাদী। দ থেকে আছে দহন তাপ। রস্বইতে আছে ইলেকট্রন আসক্তি। দন্তস্বতে আছে সংগঠন তাপ। লতে আছে ল্যাটিস শক্তি। আর পতে আছে সমন তাপ। তাহলে ঘন দই সংলাপ, ঘনীভবন, দহন তাপ, ইলেকট্রন আসক্তি, সংগঠন তাপ, ল্যাটিস শক্তি, প্রশমন তাপ। এইগুলো তোমার কেমন? এগুলো সব তাপ উৎপাদী বিক্রিয়া। মানে এই বিক্রিয়াগুলোতে ডেল এইচ এর মান আমার কি হচ্ছে? ঋণাত্মক হচ্ছে। ঠিক আছে? সো সবাই কেমিস্ট্রি ফার্স্টের অধ্যায় 4-এ লাস্টে এই বিক্রিয়া, ওখানে তাপ উৎপাদী বিক্রিয়া দিয়ে ছন্দটা লিখে ফেলো, ঘন দই সংলাপ।